হ্যালো স্টুডেন্ট, আমি নবম শ্রেণীর বৃত্তের পরিধি শুরু করেছিলাম এবং 17 দাগ অবধি হয়ে গেছিলো। দেখো আজকে 18 দাগের অঙ্ক শুরু করছি। 18 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথে বাইরে ও ভিতরে ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত হচ্ছে 20:19। যদি পথটি 5 মিটার চওড়া হয় তবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য লিখি। এই দেখো একটা বৃত্তাকার পথ আঁকার চেষ্টা করেছি। হ্যাঁ, এই যে একটা বৃত্তাকার, এটা হচ্ছে বৃত্তাকার পথটা। হ্যাঁ, তো ব্যক্তি কি করছে বা সাইকেল আরোহী কি করছে, এই ভেতরের ধার বরাবর একবার, এই ভিতরের ধার বরাবর একবার সম্পূর্ণ ঘুরছে। হ্যাঁ, আর একবার বাইরের ধার বরাবর সম্পূর্ণ এক পাক ঘুরছে। এই দুটো যে ঘুরছে এক পাক করে, এই দুটো ঘোরার সময়ের অনুপাতগুলো দেয়া আছে। এখন আমাকে বের করতে হবে এই যে ভেতরের বৃত্তের ব্যাসার্ধটা, এই ব্যাসটা নির্ণয় করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি ভিতরের বৃত্তের ব্যাসার্ধ আর। ধরি ভিতরের বৃত্তের ব্যাসার্ধ আর মিটার। তাহলে ভিতরের বৃত্তটার ব্যাসার্ধ আর মিটার। আবার দেখো এই কি বলেছে, রাস্তাটা 5 মিটার চওড়া। রাস্তাটা 5 মিটার চওড়া মানে কি, বাইরের এই যে বৃত্তটা তার ব্যাসার্ধ কত হবে লেখো। তাহলে রাস্তাটি বা পথটি হচ্ছে 5 মিটার চওড়া। পথটি 5 মিটার চওড়া। অতএব বাইরের বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তাহলে বাইরের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস 5 মিটার, তাই তো? এটা যদি আমার আর হয় তাহলে কি হবে, এই পুরোটা কত হবে? আর প্লাস 5ই তো হবে, আর প্লাস 5 মিটার। এখন এই ভিতরের বৃত্তের পরিধিটা আমি বের করি। তোমরা জানো যে এক পাক, এই যে মাঠটার বা এই বৃত্তাকার পথটার এক পাক ঘোরা মানে কি, ওর পরিধি অতিক্রম করা, তাই তো? তাহলে লিখি অতএব ভিতরের বৃত্তের পরিধি কত হবে? 2 × পাই অর্থাৎ 22/7 ইন্টু আর মিটার। তাহলে গুণ করলে কত হবে? 22 × 2 = 44 আর বাই 7 মিটার, তাই তো? এরপরে বাইরের বৃত্তের পরিধিটাও বের করে নিই। বাইরের বৃত্তের পরিধি সমান, বাইরের বৃত্তের পরিধি কত হবে গো? বাইরের বৃত্তের ব্যাসার্ধ আর প্লাস 5 ছিল, তাহলে 2 × 22/7 ইন্টু কত হবে? আর প্লাস 5 মিটার। এটাকে গুণ করলে কত হচ্ছে দেখো, 22 × 2 = 44, 22/7 44 ইন্টু আর প্লাস 5/7 তো মিটার। এখন দেখো কি বলেছে, যে এই যে বাইরের ধার বরাবর আর ভিতরের ধার বরাবর এক পাক করে ঘুরতে যে সময় লাগছে তাদের অনুপাতগুলো দেওয়া আছে দেখো 20:19। তাহলে আমি ধরে নিচ্ছি, বাইরের ধার বরাবর সম্পূর্ণ এক পাক ঘুরতে সময় লেগেছে 20কে, আর ভেতরের ধার বরাবর এক পাক সম্পূর্ণ ঘুরতে সময় লেগেছে 19কে। ধরে নিই, দিয়ে দেখো কি করছি। ধরি বাইরের ধার বরাবর এক পাক বা একবার এক পাক সম্পূর্ণ ঘুরতে সময় লেগেছে 20কে লেগেছে। অতএব ভেতরের ধার বরাবর
ভেতরের ধার বরাবর ঘুরতে সময় লেগেছে 1 পাক ঘুরতে। 1 পাক ঘুরতে সময় লেগেছে কত না 19 হবে, তাই তো? লেগেছে 19 তাহলে দেখো এই যে বাইরের ধার বরাবর 1 পাক ঘুরতে সময় লেগেছে 20 অর্থাৎ দেখো এই যে বাইরের বৃত্তের পরিধি কত ছিল 44/7 আর প্লাস 5, 44 ইন্টু আর প্লাস 5/7 ছিল। এই যে এত মিটার এই দূরত্বটা যেতে আমার সময় লেগেছে 20 তাহলে এখন যদি ওটা থেকে আমি বের করি ভিতরের বৃত্তের যেটা পরিধি অর্থাৎ 44r/7 এই দূরত্বটা যেতে কত সময় লেগেছে সেটা যদি বের করি এবং বের করলে আমি যেই সময়টা পাবো সেই সময়টা সমানই তো আমার 19 হবে, তাই তো? আমার তো বলে দেওয়া আছে ভেতরের ধার বরাবর 1 পাক ঘুরতে সময় লেগেছে 19 তাহলে করছি দেখো। অতএব 44 ইন্টু আর প্লাস 5/7 মিটার ঘুরতে সময় লাগে 20 মিনিট বা সেকেন্ড কোনো কিছুই ধরছি না, এখানে বলা নেই, বা তোমরা ধরলেও ধরতে পারো, যা ধরবে 20 যেটা ধরবে সেটা 19 সেটাই ধরতে হবে। হ্যাঁ, তাহলে দেখো 1 মিটার ঘুরতে সময় লাগছে কত 20 বাই এটা 44/7 ইন্টু আর প্লাস 5 হয়ে যাচ্ছে। তাহলে দেখো আবার কত আমি বের করবো, এই যে 44r/7 মিটার যেতে কত সময় লাগছে বের করি। 44r/7 মিটার যেতে সময় লাগছে কত হবে 20 গুণিত 44r/7 আর নিচটায় দেখো কি হয়েছে আমার 44/7 ইন্টু আর প্লাস 5। দেখো এখান থেকে 44 একটু ক্যালকুলেশন করে নিচ্ছি। দেখো 20 গুণিত 44r/7 এটা দেখো আমার ভাগ আছে উল্টে যাবে 7/44 ইন্টু কত হয়ে যাবে আর প্লাস 5 হয়ে যাবে, তাই তো? 44 কেটে গেল, 7 কেটে গেল, কে থাকছে পড়ে 20 কে থাকছে আর থাকছে কত এটা ইন্টু আর প্লাস 5 এটা থাকছে আমার, তাই তো? সরি আর বাই থাকছে, এটা তো উঠছে না, এটা 44-এর সাথে ছিল, ভুল করা হয়ে গেছে। দেখো আর প্লাস 5টা নিচে থাকছে, আর প্লাস 5টা নিচে থাকছে, তাই তো? এই দেখো 44 ইন্টু আর প্লাস 5 ছিল তো, তাহলে 44-এর সাথে এটা থাকবে, 7টা উল্টে যাচ্ছে, তাহলে আর প্লাস 5টা নিচে। তাহলে দেখো এই টাইমটা সমানই কিন্তু আমার বলে দেওয়া আছে 19 তাই তো? তাহলে শর্তানুসারে এটা সমানই লেখো, শর্তানুসারে 20 ইন্টু আর বাই আর প্লাস 5 সমানই কিন্তু 19 তাহলে লিখছি শর্তানুসারে 20 ইন্টু আর বাই আর প্লাস 5 সমানই কিন্তু 19 দেখো এই টাইমটাই তো বেরিয়েছিল, এই যে এই দেখো 20 ইন্টু আর বাই আর প্লাস 5 সমানই 19 হচ্ছে। এখান থেকে ক্যালকুলেশন করে আরের মানটা বের করো। কে দুদিকে ক্যান্সেল করে দাও, কোনাকুনি গুণ দিয়ে দাও। 20 আর সমান কত হবে এখানে 19 আর প্লাস 5 19 সং 95। তাহলে দেখো 20 আর মাইনাস 19 আর সমান কত হচ্ছে 95 হচ্ছে। তাহলে এখান থেকে আর এর ভ্যালু কত বেরাচ্ছে 95। অর্থাৎ কি ভেতরের ধার বরাবর আমি তো ধরে নিয়েছিলাম ব্যাসার্ধটা, তাহলে ভিতরের ধার বরাবর ব্যাসার্ধ, অতএব ভেতরের ধার বরাবর বা ভেতরের বৃত্তের লেখো ভেতরের বৃত্তের ব্যাসার্ধ 95 মিটার। কিন্তু আমার উত্তর চেয়েছে ব্যাস, তাহলে ব্যাসে ট্রান্সফার করে নাও। অতএব ভিতরের বৃত্তের ব্যাস কত হবে, ব্যাস সমান 95 গুণিত 2 মিটার। গুণ করে দাও কত হয় দেখো, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 19। তাহলে কত উত্তর বেরালো 190 মিটার, তাই তো? এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। পরের দিন আমি আবার 19-এর দাগের এমসিকিউগুলো নিয়ে আসবো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো এবং কমেন্ট করে যেও। ধন্যবাদ।